हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। এই ভিডিওটির জগতে আমি টপ 20 জিকে কোশ্চেন আলোচনা কৰিম। সো ভিডিওটো শেষলৈকে চাই থাকিবা। আজি প্ৰথমটো কোশ্চেন, পৃথিৱীৰ ভিতৰত ডাঙৰ নদী কোনটো? এর উত্তৰটো হ'ব আমাজন নদী। পৃথিৱীৰ আটাইতকৈ ডাঙৰ নদীটো হ'ল আমাজন নদী। তাৰপিছত দ্বিতীয় নম্বৰ প্ৰশ্ন কি দিয়া আছে, গিৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানত কি বন্যপ্ৰাণী সংৰক্ষণৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয়? এর উত্তরটা হব সিংহর উপরত বেশি গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, বঙ্গদেশের প্রথমগৰাকী গভর্নর জেনারেল কোন আছিল? এর উত্তরটা হব ওয়ারেন হেস্টিংস। তাৰপিছত পৰৱৰ্তী প্ৰশ্ন, দেওহা অসমৰ কোনখন ৰাষ্ট্ৰীয় উদ্যানত পোৱা যায়? এর উত্তরটা হব নামেরি। নামেরিত দেওহা পোৱা যায়। নেক্সট কোয়েশ্চন, হাফলং তলৰ কোনটো জিলাৰ সদৰ ঠাই? হাফলং কত আছে? ডিমা হাছাও জিলাত হাফলং আছে। নেক্সট কোয়েশ্চন, চিৰচেনেহী মোৰ ভাষাৰ জননী এই গীতটো কোনে ৰচনা কৰিছিল? এর উত্তৰটো হ'ব মিত্ৰদেৱ মহন্ত। নেক্সট কোয়েশ্চন, সৰ্বপ্ৰথম আহোমৰ ৰজা কোন আছিল? এর উত্তর হ'ব চুকাফা। নেক্সট কোয়েশ্চন, কেতিয়ালৈকে ইংৰাজসকলে অসম ৰাজ্য শাসন কৰিছিল? ইয়াৰে উত্তৰটো হ'ব 1826 চনৰ পৰা 1947 চনলৈ। অসমত শাসন কৰিছিল 1826 চনৰ পৰা 1947 চনলৈ, অৰ্থাৎ ইয়াণ্ডাবু সন্ধিৰ পিছৰ পৰা ভাৰত স্বাধীন হোৱাৰ আগলৈ। নেক্সট কোয়েশ্চন, কেতিয়া ইয়াণ্ডাবু সন্ধি চুক্তি কৰিছিল? এর উত্তরটা হব 1826 চনত। নেক্সট কোয়েশ্চন, বেদনার উল্কা কাব্য সংকলন কোনে রচনা করেছিল? এর উত্তরটা হব অম্বিকাগিরি রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, কার তত্ত্বাৱধানত অসমৰ বয়ন শিল্পৰ নিদৰ্শন গঢ়ি উঠিছিল? এর উত্তৰটো হ'ব শ্ৰীমন্ত শংকৰদেৱ। শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তত্ত্বাৱধানত অসমৰ বয়ন শিল্পৰ নিদৰ্শন গঢ়ি উঠিছিল। নেক্সট কোয়েশ্চন, স্বাধীনী ভারতের প্রথম গভর্নর জেনারেল কোন আছিল? এর উত্তর দিয়া আছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। অসমৰ কোনখন জিলাত দৌল উৎসৱ ডাঙৰকৈ উদযাপন কৰা হয়? এর উত্তর হ'ব বৰপেটা। বৰপেটা জিলাত দৌল উৎসৱ ডাঙৰকৈ উদযাপন কৰা হয়। নেক্সট কোয়েশ্চন, ভারতের রাষ্ট্রপতিয়ে রাজ্যসভালৈ কেইজন সদস্য মনোনীত কৰে? ভারতের রাষ্ট্রপতিয়ে রাজ্যসভালৈ 2জন সদস্য মনোনীত কৰে। নেক্সট কোয়েশ্চন, ব্রহ্মপুত্ৰৰ উত্তৰ বাহিনী উপনৈ কি? এর উত্তর অ্যান্সার হ'ব চম্পাবতী। নেক্সট কোয়েশ্চন, ভারতের সংবিধানের পিতামহ কোন? ভারতের সংবিধানের পিতামহ হল ডক্টর বি.আর. আম্বেদকাৰ, যিয়ে নেকি সংবিধান রচনা করেছিল। নেক্সট কোয়েশ্চন, চন্দ্রকুমার আগরওয়ালার কবিতার মূল মন্ত্র কি আছিল? এর উত্তর হ'ব সুন্দৰৰ আৰাধনা। চন্দ্রকুমার আগরওয়ালার কবিতার মূল মন্ত্র আছিল সুন্দৰৰ আৰাধনা। নেক্সট কোয়েশ্চন, সম্রাট জাহাঙ্গীৰৰ প্রিয় চর্চা কি আছিল? এর উত্তর হ'ব রচনা আৰু চিত্ৰ আঁকা। নেক্সট কোয়েশ্চন, ময়ূর সিংহাসন কোনে নির্মাণ করেছিল? এর উত্তর হ'ব শাহজাহান। শাহজাহানে ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল। নেক্সট কোয়েশ্চন, আজিৰ শেষৰটো প্ৰশ্ন, বন্দে মাতৰম গীতৰ ৰচক কোন? এর উত্তর হ'ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দের মাতরম গীতটো রচনা করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সো বন্ধুসকল, আজি আমি টপ 20টা জিকে কোশ্চেন আলোচনা কৰিলোঁ। যদি ভিডিওটো ভাল লাগে অৱশ্যই এটা লাইক কৰিবা আৰু তোমাৰ বন্ধু বান্ধৱসকলৰ মাজত শ্বেয়াৰ কৰিবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। ধন্যবাদ।